আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল জান্নাতের বার্তাতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি বিষয় নিয়ে। ঘরের এমন কিছু লক্ষণ যেগুলো দেখে অনেকেই ধারণা করেন অশুভ শক্তি বা শয়তানি প্রভাবের উপস্থিতি রয়েছে। ইসলাম আমাদের শিখিয়েছে অদৃশ্য জগৎ আছে, যেখানে রয়েছে জিন ও শয়তান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আয-যারিয়াত ৫১-৫৬। তাই জিনের অস্তিত্ব সত্য, কিন্তু প্রতিটি অস্বাভাবিক ঘটনার পেছনে অশুভ শক্তি আছে এমন ধারণা করা সঠিক নয়। এই ভিডিওতে আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব ঘরের কিছু লক্ষণ যেগুলো মানুষ সাধারণত অশুভ প্রভাবের সাথে মিলিয়ে দেখে এবং ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিম। তাহলে বুঝতে পারছি, ঘরে আল্লাহর জিকির ও কুরআন তিলাওয়াত না থাকলে শয়তানি প্রভাব প্রবেশের সুযোগ পায়। আজকের ভিডিওতে আমরা এমন ৮টি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটির পেছনে থাকবে ইসলামী ব্যাখ্যা, করণীয় এবং আত্মরক্ষার দোয়া। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের অংশে থাকছে গুরুত্বপূর্ণ আমল ও প্রতিকার। আর যদি আপনি চান কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়তে, তাহলে এখনই জান্নাতের বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন দিনের বার্তা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। নাম্বার ১, ঘরে অস্বাভাবিক অশান্তি ও ঝগড়া বিবাদ বৃদ্ধি। প্রিয় ভাই ও বোনেরা, ঘরের প্রথম যে লক্ষণটি অনেক সময় মানুষ অশুভ শক্তির উপস্থিতি বলে মনে করে, সেটি হলো হঠাৎ করে ঘরে অস্বাভাবিক অশান্তি, ঝগড়া বিবাদ এবং একে অপরের প্রতি অকারণ রাগ সৃষ্টি হওয়া। আগে যেখানে পরিবারে ভালোবাসা, সহানুভূতি ও শান্ত পরিবেশ ছিল, সেখানে হঠাৎ করেই ছোট ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে, সন্তানেরা অবাধ্য হয়ে যায়। এমন পরিস্থিতি তৈরি হলে অনেকে ধারণা করেন হয়তো কোনো অশুভ প্রভাব কাজ করছে। ইসলাম আমাদের শেখায়, শয়তানের প্রধান কাজই হলো মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাহু বাইনাহুম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সূরা আল ইসরা ১৭-৫৩। অর্থাৎ যখন আমরা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাই, নামাজে গাফিল হই, ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তখন শয়তান সেই সুযোগ গ্রহণ করে পরিবারের সন্দেহ, কুমন্ত্রণা ও ভুল বুঝাবুঝি ঢুকিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস তার সিংহাসন পানির উপর স্থাপন করে এবং তার সৈন্যদের পাঠায় মানুষের মাঝে ফিতনা ছড়াতে। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, সেই ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়। সহিহ মুসলিম। ভাবুন, স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরানো শয়তানের সবচেয়ে বড় সাফল্য। তাই যদি ঘরে অকারণ রাগ, অশান্তি, ভুল বুঝাবুঝি, হিংসা ও সন্দেহ বেড়ে যায়, তবে প্রথমেই আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা কি নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করছি? ঘরে কি সূরা বাকারা তেলাওয়াত হয়? ফজর ও মাগরিবের পরের মাসনুন দোয়াগুলো কি পড়া হয়? অনেক সময় মানসিক চাপ, আর্থিক সমস্যা বা পারস্পরিক যোগাযোগের অভাব থেকেও ঝগড়া হয়। সব কিছুকে অশুভ শক্তির দোষ দিলে চলবে না। তবে যদি দেখা যায় ঘরে আল্লাহর জিকির নেই, হারাম কাজ প্রবেশ করেছে, টিভি, গান, অশ্লীলতা, তাহলে শয়তানের জন্য দরজা খুলে যায়। তাই করণীয় হলো প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা। বেশি বেশি বলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি বিতাড়িত শয়তানের কাছে আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং পরিবার নিয়ে জামাতে নামাজ আদায় করা। যখন ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয়, তখন রহমত নাজিল হয় এবং শয়তান পালিয়ে যায়। তাই অশান্তি দেখলেই ভয় নয়, ফিরে আসুন আল্লাহর দিকে, ইনশাআল্লাহ ঘরে নেমে আসবে শান্তি ও বরকত। নম্বর ২, ঘরে ইবাদতে অনীহা ও অস্বস্তি অনুভব হওয়া। প্রিয় দর্শক, দ্বিতীয় যে লক্ষণটি অনেক আলেম উল্লেখ করেছেন, তা হল ঘরের ভেতরে ইবাদত করতে অদ্ভুত অনীহা, অস্বস্তি বা ভারী অনুভূতি সৃষ্টি হওয়া। আগে যেখানে নামাজ পড়তে ভালো লাগত, কুরআন তিলাওয়াতে মন বসত, সেখানে হঠাৎ করে দেখা যায় সালাতে দাঁড়ালেই মন অস্থির হয়ে যায়, অলসতা আসে, তিলাওয়াত করতে ইচ্ছে করে না, কিংবা ঘরের ভেতর অকারণ অস্বস্তি অনুভব হয়। ইসলাম আমাদের জানায় এটি শয়তানের অন্যতম কৌশল। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয়। সূরা আল বাকারা ২:২৬৮। অর্থাৎ সে মানুষের মনে ভয়, অলসতা ও বিভ্রান্তি ঢুকিয়ে দেয়, যাতে মানুষ ইবাদত থেকে দূরে সরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন নামাজে মনোযোগ নষ্ট হয়, তখন বলতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বাম দিকে হালকা ফু দিতে। সাহিহ মুসলিম।
অনেক সময় দেখা যায় ঘরের ভেতর গান বাজনা, অশ্লীলতা, হারাম উপার্জন বা গীবত পরনিন্দা প্রবেশ করেছে, ফলে রহমতের ফেরেশতারা দূরে সরে যান এবং শয়তান প্রভাব বিস্তার করে। যে ঘরে কোরআন পড়া হয় না, সে ঘর ধীরে ধীরে রুহানিয়াতহীন হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় এবং যে ঘরে আল্লাহর স্মরণ করা হয় না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। সহিহ মুসলিম। ভাবুন, যদি আমাদের ঘর কবরস্থানের মতো নির্জীব হয়ে যায়, তবে সেখানে স্বস্তি কিভাবে আসবে? তবে মনে রাখতে হবে, সব সময় অলসতা মানেই অশুভ শক্তি নয়। শারীরিক ক্লান্তি, মানসিক চাপও কারণ হতে পারে। তাই প্রথমে আত্মসমালোচনা জরুরি। করণীয় হল প্রতিদিন ফজর ও মাগরিবের পরের মাসনুন জিকির করা, আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার পড়া, বেশি বেশি বলা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন। আল্লাহর নামে শুরু করছি, যার নামের সাথে কোনো কিছু ক্ষতি করতে পারে না। যখন ঘরে নিয়মিত ইবাদত প্রতিষ্ঠা হয়, তখন নূর ও সাকিনা নাজিল হয়। তাই যদি ইবাদতে অস্বস্তি অনুভব করেন, ভয় পাবেন না, বরং আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসুন। ইনশাআল্লাহ আপনার ঘর হয়ে উঠবে রহমতের বাগান। নাম্বার 3, ঘরে অদ্ভুত শব্দ, ভয়ের অনুভূতি ও অকারণ আতঙ্ক সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, তৃতীয় যে লক্ষণটি অনেক মানুষ অশুভ শক্তির উপস্থিতি বলে মনে করেন, তা হলো ঘরের ভেতরে অদ্ভুত শব্দ শোনা, কারো হেঁটে যাওয়ার মতো আওয়াজ, জিনিসপত্র পড়ে যাওয়া অথবা হঠাৎ করেই অকারণ ভয় ও আতঙ্ক অনুভব করা। বিশেষ করে রাতের বেলা কেউ কেউ অনুভব করেন যেন কেউ তাকিয়ে আছে, কিংবা একা ঘরে থাকলেও অস্বাভাবিক ভয় কাজ করছে। ইসলাম আমাদের শিখিয়েছে, জিন জাতি বাস্তব, তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই সে ও তার দল তোমাদের এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ 7:27। তবে মনে রাখতে হবে, প্রতিটি শব্দ বা ভয়ের অনুভূতিকে জিন শয়তানের কাজ বলা সঠিক নয়। অনেক সময় প্রাকৃতিক কারণ, বাতাস, কাঠের প্রসারণ, মানসিক চাপ বা কল্পনাও ভূমিকা রাখে। কিন্তু যদি দেখা যায় ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় না, আজান দেওয়া হয় না, কুরআন তিলাওয়াত বন্ধ, তাহলে শয়তান সেই পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো ভয়ঙ্কর কিছু অনুভব করো, তখন আজান দাও, কারণ শয়তান আজানের শব্দ শুনে পালিয়ে যায়। মুসনাদ আহমদ সহিহ সূত্রে বর্ণিত। আরও একটি গুরুত্বপূর্ণ আমল হল ঘরে প্রবেশের সময় বলা বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখরাজি। আল্লাহর নামে প্রবেশ করছি, হে আল্লাহ, আমি উত্তম প্রবেশ ও উত্তম প্রস্থানের জন্য আপনার কাছে প্রার্থনা করি। আবু দাউদ। যদি এই দোয়া পড়া হয়, শয়তান বলে, আজ এখানে তোমাদের থাকার জায়গা নেই। এছাড়া রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিয়োজিত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সহিহ বুখারী। তাই অদ্ভুত শব্দ বা ভয় অনুভব করলে আতঙ্কিত না হয়ে ঘরে আজান দিন, কোরআন তিলাওয়াত চালু করুন, বিশেষ করে সূরা বাকারা পড়ুন, বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম, আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যখন ঘরে আল্লাহর জিকিরে মুখরিত হয়, তখন রহমতের ফেরেশতারা নাজিল হন এবং অশুভ শক্তি দূরে সরে যায়। তাই ভয়ের কাছে হার মানবেন না, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, কারণ তিনিই সর্বশক্তিমান ও সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী। নাম্বার 4, ঘরে বারবার দুঃস্বপ্ন দেখা ও ঘুমের মধ্যে অস্থিরতা। প্রিয় দর্শক, চতুর্থ যে লক্ষণটি অনেকেই অশুভ শক্তির প্রভাব বলে মনে করেন, তা হল ঘরে বসবাস শুরু করার পর থেকে পরিবারের সদস্যদের বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা, দুঃস্বপ্নে চিৎকার করা, ঘুমের মধ্যে চাপ অনুভব করা বা হঠাৎ ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে ওঠা। কেউ দেখছে তাকে কেউ তাড়া করছে, কেউ গলা চেপে ধরছে, কেউ অন্ধকারে পড়ে যাচ্ছে। এমন স্বপ্ন বারবার দেখা হলে অনেকে ধারণা করেন হয়তো জিন বা শয়তানের প্রভাব আছে। ইসলাম স্বপ্নকে 3 ভাগে বিভক্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার। একটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, একটি শয়তানের পক্ষ থেকে ভীতিকর, আরেকটি মানুষের নিজের চিন্তাভাবনা থেকে। সহিহ মুসলিম। অর্থাৎ সব দুঃস্বপ্নই অশুভ শক্তির উপস্থিতির প্রমাণ নয়। অনেক সময় মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা বা অতিরিক্ত চিন্তা থেকেও এমন স্বপ্ন আসে। তবে শয়তান মানুষের ঘুমের সময় তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, এ কথাও সহিহ হাদিসে এসেছে। তাই যদি ঘরে ধারাবাহিকভাবে দুঃস্বপ্ন বাড়তে থাকে, বিশেষ করে যখন ইবাদতে গাফিলতি থাকে, তখন তা সতর্ক বার্তা হতে পারে। কুরআনে আল্লাহ বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈয বিল্লাহ। আর যদি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা আসে, তবে আল্লাহর কাছে আশ্রয় চাও। সূরা আল আরাফ 7:200।
ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন আয়াতুল কুরসি পড়তে, সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার পরে শরীরে ফুঁ দিতে। সহিহ বুখারী। আরও একটি দোয়া, বিসমিকাল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ, আপনার নামেই আমি মৃত্যুবরণ করি এবং জীবিত হই। সহিহ বুখারী। যদি কেউ দুঃস্বপ্ন দেখে তবে বাম দিকে 3 বার হালকা ফু দিয়ে বলতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং সেই স্বপ্ন কাউকে না বলা, এটিও সুন্নাহ। সহিহ মুসলিম। মনে রাখতে হবে, ঘরে টিভি, গান, অশ্লীলতা, হারাম উপার্জন ও গুনাহের পরিবেশ থাকলে শয়তান সেখানে সহজে প্রভাব বিস্তার করে। তাই করণীয় হল ঘুমের আগে অজু করে নেওয়া, নিয়মিত জিকির করা, সূরা বাকারা তিলাওয়াত করা এবং ঘরে আজান দেওয়া। যখন ঘর আল্লাহর নূরে আলোকিত হয় তখন শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। তাই বারবার দুঃস্বপ্ন দেখলে আতঙ্ক নয়, সুন্নাহ অনুযায়ী আমল করুন, আল্লাহর ওপর ভরসা রাখুন। তিনি হলেন সর্বোত্তম হেফাজতকারী, নে'মাল মৌলা ওয়া নে'মান নাসির। তিনি উত্তম অভিভাবক ও উত্তম সাহায্যকারী। সূরা আল আনফাল 8:40। নাম্বার 5, ঘরে হঠাৎ বরকত কমে যাওয়া ও রিজিকে সংকট সৃষ্টি হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, পঞ্চম যে লক্ষণটি অনেক মানুষ অশুভ শক্তির উপস্থিতির সাথে মিলিয়ে দেখেন তা হল ঘরে হঠাৎ করে বরকত কমে যাওয়া, আয়ের পথ বন্ধ হয়ে যাওয়া, অকারণে অর্থ নষ্ট হয়ে যাওয়া কিংবা সবকিছু থাকা সত্ত্বেও অশান্তি ও অভাবের অনুভূতি তৈরি হওয়া। আগে যেখানে সামান্য আয় ও স্বস্তি ছিল সেখানে এখন বেশি আয় করেও শান্তি নেই। এমন পরিস্থিতি অনেক পরিবারেই দেখা যায়। অনেকে সঙ্গে সঙ্গে বলেন ঘরে হয়তো খারাপ প্রভাব আছে, কিন্তু ইসলাম আমাদের প্রথমে আত্মসমালোচনার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের ওপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই। সূরা আশ-শুরা 42-23। অর্থাৎ গুনাহ, হারাম উপার্জন, সুদ, প্রতারণা, জাকাত না দেওয়া এসব বরকত কমিয়ে দেয়। শয়তানের কাজ হলো মানুষকে দারিদ্র্যের ভয় দেখানো এবং হারাম পথে ঠেলে দেওয়া। কুরআনে আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায়। সূরা আল বাকারা 268। তবে এটাও সত্য যে ঘরে আল্লাহর জিকির নেই সেখানে বরকত স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ঘরে প্রবেশের সময় এবং খাবারের সময় আল্লাহর নাম স্মরণ করে, শয়তান বলে এখানে তোমাদের থাকার বা খাওয়ার সুযোগ নেই। সহিহ মুসলিম। ভাবুন, আমরা যদি বিসমিল্লাহ বলা ছেড়ে দিই, জাকাত সাদকা বন্ধ করি, নামাজে গাফিল হই, তাহলে কিভাবে বরকত থাকবে? অনেক সময় দেখা যায় ঘরে অশান্তি বাড়ছে, খরচ বেড়ে যাচ্ছে, অদৃশ্যভাবে অর্থ চলে যাচ্ছে। এসবের পেছনে গুনাহের প্রভাব থাকতে পারে। তবে সব অর্থনৈতিক সমস্যাকেই জিন শয়তানের কাজ বলা ভুল। ব্যবসায়িক ভুল সিদ্ধান্ত, বাজারের অবস্থা, পরিকল্পনার অভাবও কারণ হতে পারে। তাই প্রথম করণীয় হল তওবা ও ইস্তিগফার বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক ইস্তিগফার করে আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। আবু দাউদ। বেশি বেশি পড়ুন, রব্বিগফিরলি ওয়ারজুকনি, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং রিজিক দান করুন। নিয়মিত জাকাত ও সাদকা দিন, কারণ সাদকা বিপদ দূর করে। ঘরে সূরা বাকারা তিলাওয়াত করুন, ফাজর ও মাগরিবের জিকির বজায় রাখুন। যখন ঘরে আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠিত হয় তখন রহমত নাজিল হয় এবং বরকত ফিরে আসে। তাই বরকত কমে গেলে শুধু অশুভ শক্তিকে দোষারোপ নয়, নিজের আমল ঠিক করুন, আল্লাহর দিকে ফিরে আসুন। ইনশা আল্লাহ তিনি আপনার ঘর ভরে দেবেন শান্তি, রিজিক ও নূরে। নাম্বার 6, ঘরে হঠাৎ অসুস্থতা বৃদ্ধি ও অস্বাভাবিক শারীরিক দুর্বলতা। প্রিয় দর্শক, ষষ্ঠ যে লক্ষণটি অনেকেই অশুভ শক্তির প্রভাব বলে মনে করেন তা হল ঘরের একাধিক সদস্যের হঠাৎ অসুস্থ হয়ে পড়া, চিকিৎসা করিয়েও সুস্থ না হওয়া, অকারণ মাথা ব্যথা, বুকে চাপ, শরীরে অস্বাভাবিক দুর্বলতা বা অলসতা অনুভব করা। বিশেষ করে যদি দেখা যায় একই ঘরে থাকলেই কষ্ট বাড়ছে, তখন অনেকে ধারণা করেন হয়তো জিন বা বদনজরের প্রভাব রয়েছে। ইসলাম আমাদের শিখিয়েছে অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আর প্রতিটি রোগের জন্য চিকিৎসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোনো রোগ অবতীর্ণ করেননি, এমন নয় যে তার চিকিৎসাও অবতীর্ণ করেননি। সহিহ বুখারী। তাই প্রথম করণীয় হল চিকিৎসা গ্রহণ করা। সব অসুস্থতাকে অশুভ শক্তির প্রভাব বলা সঠিক নয়।
তবে ইসলাম বদনজর বা আইনের বাস্তবতাও স্বীকার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, নজর লাগা সত্য। সহিহ বুখারী ও মুসলিম। অনেক সময় মানুষের হিংসা, অহংকার বা অতিরিক্ত প্রশংসা থেকেও ক্ষতি হতে পারে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম, কাফিররা যেন তাদের দৃষ্টির মাধ্যমে তোমাকে ফেলে দিতে চায়। সূরা আল কালাম ৬৮-৫১। তাই অসুস্থতা বাড়লে চিকিৎসার পাশাপাশি রুকিয়া শরিয়া করা জরুরি। প্রতিদিন আয়াতুল কুরসি পড়া, সূরা ইখলাস, ফালাক ও নাস ৩ বার পড়ে শরীরে ফু দেওয়া সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে পড়তেন, আযহিবিল বাসা রাব্বান নাসি, ইশফি ওয়া আনতা শাফি, লা শিফাআ ইল্লা শিফাউকা। হে মানুষের রব, কষ্ট দূর করুন, আপনি আরোগ্য দান করুন, আপনার আরোগ্য ছাড়া আর কোনো আরোগ্য নেই। সহিহ বুখারী। ঘরে নিয়মিত আজান দেওয়া, সূরা বাকারা তেলাওয়াত করা এবং হারাম কাজ থেকে বিরত থাকা এসবও গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কখনো কখনো মানসিক চাপ, দুশ্চিন্তা এবং অনিয়মিত জীবনযাপন থেকেও অসুস্থতা বাড়ে। তাই ভারসাম্য জরুরি। চিকিৎসা, দোয়া এবং আত্মশুদ্ধি একসাথে করতে হবে। বেশি বেশি পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান ৩:১৭৩। যখন আমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি এবং সুন্নাহ অনুযায়ী আমল করি, তখন তিনি শিফা দান করেন এবং অশুভ প্রভাব দূর করেন। তাই অসুস্থতাকে ভয় নয়, সবর, চিকিৎসা এবং জিকিরের মাধ্যমে আল্লাহ রহমত কামনা করুন। নাম্বার ৭। ঘরে বারবার জিনিসপত্র নষ্ট হওয়া, ভেঙে যাওয়া বা হারিয়ে যাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, সপ্তম যে লক্ষণটি অনেকেই অশুভ শক্তির উপস্থিতির সঙ্গে যুক্ত করেন তা হল ঘরে বারবার জিনিসপত্র অকারণে নষ্ট হয়ে যাওয়া, ইলেকট্রনিক সামগ্রী হঠাৎ বিকল হওয়া, গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাওয়া কিংবা ঠিক জায়গায় রাখা বস্তু না পাওয়া। কেউ বলেন এটা নিশ্চয়ই জিনের কাজ, কিন্তু ইসলাম আমাদের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি শিখিয়েছে। প্রথমেই মনে রাখতে হবে, প্রতিটি ঘটনার পেছনে অদৃশ্য শক্তি খোঁজা সঠিক নয়। অনেক সময় অসাবধানতা, প্রযুক্তিগত ত্রুটি বা আমাদের ভুলেই এসব ঘটে। তবে এটাও সত্য, শয়তান মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুওয়ান। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির ৩৫ নম্বর আয়াত। সে চায় মানুষ বিরক্ত হোক, রাগান্বিত হোক, পরিবারে দোষারোপ শুরু হোক। ছোট একটি জিনিস হারানো থেকেও বড় ঝগড়া শুরু হতে পারে, এটাই তার কৌশল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কোনো কিছু হারিয়ে গেলে বলতে, আল্লাহুম্মা রুদ্দা আলাইয়া দল্লাতি, হে আল্লাহ, আমার হারানো বস্তুটি ফিরিয়ে দিন। তিরমিজি সাহিহ সূত্রে বর্ণিত। আরও শিখিয়েছেন, ঘরের দরজা বন্ধ করার সময়, বাতি নিভানোর সময় এবং খাবার ঢেকে রাখার সময় বিসমিল্লাহ বলতে, কারণ শয়তান সেই দরজা খুলতে পারে না যেখানে আল্লাহর নাম নেওয়া হয়েছে। সহিহ বুখারী ও মুসলিম। যদি ঘরে আল্লাহর নাম উচ্চারিত না হয়, গান বাজনা, গীবাত, হারাম উপার্জন প্রবেশ করে, তবে বরকত কমে যায় এবং বিশৃঙ্খলা বাড়ে। অনেক সময় জিনিসপত্র নষ্ট হওয়ার পেছনে অবহেলা বা নিম্নমানের ব্যবহারও কারণ হতে পারে, তাই বাস্তব কারণ যাচাই করা জরুরি। তবে ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত, আয়াতুল কুরসি পাঠ এবং সকাল সন্ধ্যার জিকির বজায় রাখলে শয়তানের প্রভাব দুর্বল হয়। বেশি বেশি পড়ুন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। এটি কষ্ট ও বিপদে শক্তির উৎস। তাই জিনিসপত্র নষ্ট হলেই আতঙ্ক নয়, প্রথমে কারণ খুঁজুন, তারপর ঘরে আল্লাহর জিকির বাড়ান। যখন ঘর আল্লাহর নামে সুরক্ষিত থাকে, তখন বিশৃঙ্খলা নয়, বরং শৃঙ্খলা ও বরকত নেমে আসে ইনশাআল্লাহ। নাম্বার ৮। ঘরে আল্লাহর নাম উচ্চারণে বিরক্তি ও কোরআন তেলাওয়াতে অস্বাভাবিক প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, অষ্টম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লক্ষণটি অনেক আলেম সতর্কতার সাথে উল্লেখ করেছেন, তা হল ঘরে আল্লাহর নাম উচ্চারণ করা হলে বিরক্তি সৃষ্টি হওয়া, কোরআন তেলাওয়াত শুরু করলে অস্বাভাবিক অস্থিরতা, রাগ, ঘুম পেয়ে যাওয়া, মাথা ভারী লাগা বা তীব্র অস্বস্তি অনুভব করা। যদি দেখা যায় সাধারণ সময়ে সবকিছু স্বাভাবিক, কিন্তু কোরআন পড়া শুরু করলেই পরিবেশ ভারী হয়ে যায়, তখন এটি সতর্কবার্তা হতে পারে। কারণ কোরআন নিজেই নূর ও শেফা। আল্লাহ তাআলা বলেন,
ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা আল ইসরা 17-82। কিন্তু যারা সত্য থেকে দূরে থাকে তাদের অন্তরে তা ভারী লাগে। আরও বলেন, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুন। যখন এক আল্লাহর নাম উল্লেখ করা হয় তখন অবিশ্বাসীদের অন্তর সংকুচিত হয়ে যায়। সূরা আজ-জুমার 39-45। তাই যদি ঘরে কুরআন তেলাওয়াতে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায় তবে বুঝতে হবে ঘরে গুনাহ, হারাম বা গাফিলতির প্রভাব জমে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। সাহিহ মুসলিম। যদি কোরআন পড়লে কারো ভেতরে অস্থিরতা বাড়ে তবে বেশি বেশি রকিয়া করা, তওবা করা এবং ঘরকে গুনাহ মুক্ত করা জরুরি। বেশি বেশি পড়ুন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে তার সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। সাহিহ মুসলিম। পাশাপাশি মনে রাখতে হবে অনেক সময় মানসিক ক্লান্তি, ঘুমের অভাব বা মনোযোগের সমস্যাও কারণ হতে পারে। তাই সবকিছু জিনের ওপর চাপানো ঠিক নয়। ইসলাম সবসময় ভারসাম্য শেখায়। তবে নিশ্চিত একটি বিষয়, যে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, নামাজ কায়েম হয়, হারাম কাজ থেকে বিরত থাকা হয়, সেখানে রহমত নাজিল হয় এবং শয়তান দুর্বল হয়ে পড়ে। তাই যদি আল্লাহর নাম শুনে বিরক্তি আসে তবে বুঝবেন হৃদয়কে পরিশুদ্ধ করার সময় এসেছে। তওবা করুন, ইস্তেগফার করুন, ঘরে নূরের পরিবেশ তৈরি করুন। ইনশাআল্লাহ আপনার ঘর হয়ে উঠবে সাকিনা ও রাহমতের আবাস, যেখানে অশুভ শক্তির কোনো স্থান থাকবে না। প্রিয় দর্শক, আল্লাহর রহমতে আমরা আজকে ঘরের অশুভ শক্তির 8টি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারলেন প্রতিটি লক্ষণ শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক থাকার এবং ঘরকে আল্লাহর নূর ও বরকতপূর্ণ করার নির্দেশ। ইসলাম আমাদের শিখিয়েছে যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, কোরআন তেলাওয়াত হয়, নামাজ আদায় করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম। তাই অশুভ শক্তির উপস্থিতি বুঝতে পারলে আতঙ্কিত না হয়ে প্রথমে নিজের আমল পর্যালোচনা করুন, তওবা করুন, নিয়মিত দোয়া ও জিকির করুন। ঘরে বরকত ও সাকিনা নেমে আসবে। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য শিক্ষণীয় এবং সচেতনতা বৃদ্ধিকারী হয়েছে। ঘরে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আল্লাহর নিকট আশ্রয় নিন, প্রতিদিন সূরা বাকারা ও আয়াতুল কুরসি পড়ুন এবং পরিবারের সবাইকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার সঙ্গে যুক্ত করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেল জান্নাতের বার্তা সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ঘরে শান্তি, বরকত ও সাকিনা দান করুন। আমিন।